খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি খাত দীর্ঘদিন ধরে নানা সংকটে জর্জরিত। তবে এই সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে স্থানীয় শিক্ষার্থীরা। স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম তারা তুলে ধরেছে কৃষির বাস্তব সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধান। বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়েছে কিভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করে কৃষিকাজে ব্যবহার করা যায়। এছাড়া নদীর লবণাক্ত পানি পরিশোধন করে সেচের উপযোগী মিঠা পানিতে রূপান্তরের ধারণাও তুলে ধরা হয়েছে তাদের প্রকল্পে আরো দেখানো হয় বিশেষ পলিথিন খড়ের মাধ্যমে অসময়ের ফসল উৎপাদন, অতিবৃষ্টিতে ক্ষতি এড়াতে উন্নত বীজতলা তৈরি এবং ইঁদুর ও পশু পাখির আক্রমণ থেকে ফসল রক্ষার পদ্ধতি। স্থানীয় বাস্তবতা থেকে উঠে আসা এসব উদ্ভাবনী চিন্তা মুগ্ধ করেছে দর্শনার্থী ও অতিথিদের। তারা বলছেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ উপকূলীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ নেয়। এতে বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রথম, কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় এবং জাকারিয়া শিক্ষা নিকেতন তৃতীয় স্থান অর্জন করে। আয়োজকদের আশা, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গবেষণামূলক চিন্তা, উদ্ভাবনী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াবে। উপকূলের প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা এসব ক্ষুদে উদ্ভাবকের হাত ধরেই হয়তো একদিন বদলে যাবে লবণাক্ত কয়রার কৃষির চিত্র। উপকূলের বাস্তব সমস্যা সমাধানে যখন শিক্ষার্থীরাই সামনে নিয়ে আসছে নতুন নতুন ধারণা, তখন তাদের এই উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আমরা চাই আমাদের দেশে যারা আছে ছোট ছোট ছেলে মেয়ে শুরু করে যারা যৌবনে পৌঁছে গেছে, পড়াশোনা করতেছে, তাদের মেধাগুলো আমাদের এখানে কাজে লাগে। আমি তো অবাক হয়ে গেছি যে পাইকাসা ছিলাম সকালে, এত সময় দিতে পারে না, অল্প সময় যা স্টল গুলো ঘুরে দেখলাম, অপূর্ব মেধা, তাদের চিন্তা চেতনা উদ্ভাবনী বিশ্লেষী শক্তি, যেটা দেখে আমি অবাক হয়ে গেছি যে আমার এলাকার ছেলেরা এত সুন্দর প্রেজেন্টেশন করছে, এটা খুব অবাক লাগছে। এই জন্য আজকে ঘুরে ঘুরে যা দেখলাম, এই প্রতিভাগুলোকে কাজে লাগাতে হবে। এবং এখানে অনেক জনপ্রতিনিধি আছেন, অনেক সুধী মন্ডলী আছেন, প্রশাসনের কর্মকর্তা আছেন, সবাই যৌথভাবেই এই মেধাগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টা আমরা করব। এক একটা ছেলে এবং মেয়েরা যেভাবে তাদের কথাগুলো বলছে, আমরা তত সুন্দর করে কথা বলতে পারি না, এত অবাক লাগে। নিশ্চয়ই তাদের ভিতরে মেধা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে এবং অলরেডি তারা প্র্যাকটিস করেছে। এই জন্য তাদেরকে আমরা বলবো, এটা উপজেলা পর্যায়ে হলো, জেলা পর্যায়ে যাওয়ার জন্য তোমরা এখন থেকে প্রিপারেশনটা নাও এবং জেলা হয়ে যাওয়ার পরে জাতীয়ভাবে তোমরা যাতে করে সেখানে ভালো রোল প্লে করতে পারো, ভালো একটা ফল তোমরা আমাদের জন্য নিয়ে আসতে পারো, এই শুভকামনা তোমাদের জন্য। কিন্তু আমাদের মেধাগুলো সব পাচার করা হচ্ছে দেশের বাইরে। জানেন, বিরোধী দলের নেতা তিনি পরিষ্কার বলে দিয়েছেন, চমৎকার প্রস্তাব রেখেছেন যে আমাদের কলিজার টুকরা বিদেশে থাকবে, মেধার স্বাক্ষর সেখানে দেবে, কিন্তু আমার দেশে তাদের কোনো ভূমিকা নাই। এই জন্য মেধাগুলো আমাদের দেশে নিয়ে। ধন্যবাদ।